বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে একটি রোগ নিয়ে আলোচনা করতেছি, সেটা হলো ডিম্বনালীর কার্সিনোমা। কার্সিনোমা মানে ডিম্বনালীর ক্যান্সার, জটিল রোগ। এটার কারণ হলো ডিম্বনালীর ক্যান্সার দুই ধরনের হতে পারে, একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি। প্রাইমারি প্রথম ডিম্বনালীতে আক্রান্ত হয়, আর সেকেন্ডারি জরায়ুতে আক্রান্ত হয়। পরবর্তীতে ডিম্বনালীতেই অসীমাবদ্ধ। বেশিরভাগ সাধারণত মহিলারা যারা জরায়ুর বিভিন্ন রোগে ভোগে, বেশিরভাগ ক্ষেত্রে যৌননালী আক্রান্ত করে এবং যখন দেখা যায় তাদের চোখ লাল বর্ণ এবং বেশিরভাগটা ছড়ায় রক্তের মাধ্যমে। সাধারণত রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় এটি ছড়িয়ে ওই কার্সিনোমা অর্থাৎ ক্যান্সার রোগ বিভিন্ন জায়গায়ও হইতে পারে। এই রোগটা নারীরাই তো আক্রান্ত হয়। সেই নারীদের বয়স হবে 50 থেকে 60 বছর, অর্থাৎ বেশি বয়সী তারা এই রোগে আক্রান্ত হয়। সবচেয়ে বেশি বেদনা হয় এবং সেই বেদনা বা কষ বের হইতে পারে। সেখান থেকে যোনি আক্রান্ত হলে ঋতুর দুর্যোগ, অর্থাৎ ঋতুতে অনেক দুর্গন্ধ, মাসিক স্রাবে অতিরিক্ত দুর্গন্ধ দেখা দেয় এবং প্রবল ব্যথা দেখা দেয়। প্রথম অবস্থায় লক্ষণ বোঝা যায় না, পরবর্তীতে যখন রোগ বৃদ্ধি পায় তখন আস্তে আস্তে লক্ষণগুলি প্রকাশ পায়। এটা খুব মারাত্মক। বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা হইতে পারে। তখন ডিম্বাশয় নালীতে দেখা যায় জ্বালা যন্ত্রণা ইত্যাদিও হইতে পারে। সুতরাং যখন এই অবস্থা দেখবেন, আপনারা সরাসরি ডাক্তারের শরণাপন্ন হবেন এবং সুচিকিৎসা নেবেন। আর না হয় কার্সিনোমা অনেক কঠিন অবস্থা ধারণ করে সমস্ত শরীরে ব্লাডের সাথে ছড়িয়ে যেতে পারে। সুতরাং আপনারা আমার কাছে যদি পরামর্শ চান, আমি আপনাদেরকে পরামর্শ দেব এবং সুচিকিৎসার ব্যবস্থা করব। আমাদের হোমিওপ্যাথিকে এই ডিম্বনালীর কার্সিনোমার ভালো ওষুধ আছে। আপনারা আমার কাছে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে পরামর্শ দেব এবং চিকিৎসার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন, আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।